নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ব্লেন্ডারের মধ্যে দুটো কলা আর দুটো গোটা ডিম দিয়ে দুর্দান্ত এক রেসিপি আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো প্রথমেই আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ সুজির সঙ্গে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি এখানে সুজি আর চিনি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়েও দেব ঠিক কেমন গুঁড়ো করতে হবে। তো বন্ধুরা, সুজি আর চিনি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন যেইভাবে আমি করেছি, এই দেখুন। আর যদি কোনো দানা ভাবও থেকে যায় তাহলে কোনো অসুবিধা হবে না। এবার ব্লেন্ডারের মধ্যে আমি দুটো সিঙ্গাপুরি কলার খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে সিঙ্গাপুরি কলার ব্যবহার করছি, তবে আপনারা অন্য যে কোনো কলা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দুটো কলার খোসাই আমি ছাড়িয়ে নিয়ে কলা দুটো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এবার দুটো কলার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম। দুটো কলার জন্য কিন্তু দুটো ডিমেরই প্রয়োজন হবে। ডিম দুটো ফাটিয়ে আমি এই ব্লেন্ডারের মধ্যে কলার মধ্যেই আমি নিয়ে নিলাম। এবার এটাকেও আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ডিম আর কলা ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, একটুও কলার কিন্তু শক্ত ভাবটা নেই, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি এই ডিম আর কলার মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা বাটির মধ্যে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। তাই বলছি আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছু উপকরণ আপনারা মিস করে যেতে পারেন। তো প্রথমেই আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে দিয়ে তৈরি করে রাখা সুজি আর চিনির গুঁড়ো। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। 1 কাপ ব্যবহার করার পর আমি ভালোভাবে কলা আর ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। আমি আপনাদের সুবিধার্থে চিনি আর সুজির মিশ্রণটা মেপে ব্যবহার করলাম। প্রথমে 1 কাপ সুজি চিনির গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও হাফ কাপ সুজি আর চিনির গুঁড়ো এর মধ্যে নিয়ে নেব। আমার মোট সুজি আর চিনির গুঁড়োটা 1.5 কাপই তৈরি হয়েছিল, তাই পুরোটাই কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করে নিয়েছি। হাফ কাপ সুজি আর চিনির গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আরও কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি প্রথমেই আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা নাও দিতে পারেন, আমি ফ্লেভারের জন্য এটা অ্যাড করেছি। এগুলো দেওয়ার পরে ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এই মিশ্রণটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর আরও ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে এটা এইভাবে ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটি ভালো হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে দুধ। দুধ দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আগে দিয়ে তৈরি করে রাখা ডিম, কলা, সুজি আর চিনির মিশ্রণ এইভাবে এক হাতা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে হাতার সাহায্যে একটু চাড়িয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত জালি সৃষ্টি হয়েছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে এটা তুলে উল্টে নেব। উল্টে নেবার পর আমি আরও এক পাশটা 2 মিনিটের জন্য হতে দেব। তো বন্ধুরা, এটা তৈরি করতে কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হবে না। দেখুন একটা তৈরি হয়ে গেছে। আমি সবগুলোই একইভাবে তৈরি করে নিয়েছি। আর এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে আপনারা ব্যবহার করতে পারেন। বাচ্চা থেকে বড় এটা সকলেরই খেতে খুবই ভালো লাগবে। আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকবে। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।